সিসকো প্যাকেট ট্রেসার ডাউনলোড করার জন্য একটা ব্রাউজার খুলতে হবে। ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে সিসকো প্যাকেট ট্রেসার স্টুডেন্ট ডাউনলোড ফর উইন্ডোজ 11। তারপরে অফিসিয়াল নেটআকাট ওয়েবসাইটের লিঙ্কে যেতে হবে। লিঙ্কে গিয়ে এখানে ডাউনলোড করার অপশান নিচে দেওয়া থাকবে। ডাউনলোড সিসকো প্যাকেট ট্রেসার 900 এর উপর ক্লিক করতে হবে। করলে এখানে নিচে উইন্ডোজের জন্য আর লিনাক্সের জন্য ডাউনলোড করার লিঙ্ক দেওয়া আছে, এর উপর ক্লিক করতে হবে। ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করে ফেলতে হবে। তারপর ওপেন করতে হবে সিসকো প্যাকেট ট্রেজার। ফার্স্ট টাইম লগ ইন করতে হবে। ফার্স্ট টাইম লগ ইন করা হয়ে গেলে ওপেন হয়ে যাবে। এবার ফার্স্ট কোশ্চেন কি আছে, কনফিগার হোস্ট নেম অফ দ্য সুইচ অ্যাজ SW1। তো এখানে সুইচে যেতে হবে। এখানে গিয়ে 295024 এই সুইচটাকে ড্র্যাগ করে এখানে ড্রপ করতে হবে। তারপর ড্রপ হয়ে গেলে এর উপর ক্লিক করতে হবে, করে কনফিগে যেতে হবে। হোস্ট নেম চেঞ্জ করতে বলেছে, এটা SW1 লিখে এন্টার মারতে হবে। অটোমেটিক কোড এসে যাবে, আর কোডগুলো আমি একটা ফাইলে ডেসক্রিপশানে দিয়ে দেব। তারপরে হোস্ট নেম চেঞ্জ হয়ে গেল। এবার কি বলেছে, সেট মেসেজ অফ দ্য ডে ফর সুইচ। মেসেজ অফ দ্য ডে চেঞ্জ করার জন্য কমান্ড লাইন ইন্টারফেসে যেতে হবে। এখানে গিয়ে অলরেডি এনেবল করা আছে, এখানে লিখতে হবে ব্যানার, তারপর MOTD, তারপর $, তারপরে ব্যানার লিখতে হবে মেসেজটা অনলি অথরাইজড ইউজার অ্যালাউড, তারপর আবার $, লিখে এন্টার। ব্যানার সেট হয়ে গেল। এবার এক্সিট, আবার এক্সিট। এবার এন্টার মারলে ব্যানারটা দেখাবে। তারপরে কোয়েশ্চেন কি আছে, কনফিগার লাইন কনসোল পাসওয়ার্ড আর এনেবল সিক্রেট পাসওয়ার্ড। লাইন কনসোল পাসওয়ার্ড সেট করতে গেলে ফার্স্টে একটা সুইচ নিতে হবে। তা এখানে আমি নিচ্ছি 295024। তারপর ওর উপর ক্লিক করতে হবে, কমান্ড লাইন ইন্টারফেসে যেতে হবে। এটা সেট আপ হতে কিছুটা টাইম লাগবে। তারপর সুইচটাকে এনেবল করতে হবে EN। তারপরে কনফিগার টার্মিনাল, তারপর লাইন কন্ট্রোল পাসওয়ার্ড সেট করার জন্য লিখতে হবে লাইন কন 0, পাসওয়ার্ড লিখতে হবে, আমি দিচ্ছি লাইন পাস, এন্টার। হয়ে গেল লাইন কন্ট্রোল পাসওয়ার্ড। তারপরে লিখতে হবে লগইন, এটা লিখতেই হবে নয়তো সেট হবে না। হয়ে গেল, এবার এক্সিট। লাইন কন্ট্রোল পাসওয়ার্ড সেট করা দেন। এবার এনেবল সিক্রেট পাসওয়ার্ড, তার জন্য হচ্ছে লিখতে হবে এনেবল সিক্রেট, তারপর পাসওয়ার্ডটা লিখতে হবে, আমি দিচ্ছি এনেবল পাস। হয়ে গেল, এবার এক্সিট। এবার এনেবল কর, এটার থেকেও এক্সিট। এইবার লাইন কন্ট্রোলে ঢুকতে গেলে লাইন কন্ট্রোল পাসওয়ার্ডটা দিতে হবে, লাইন পাস। এখানে দেখাচ্ছে না, কিন্তু টাইপ করে দিয়ে এন্টার মারতে হবে। লাইন কন্ট্রোলে ঢুকে গেল। এবার এনেবল সিক্রেট, এনেবল করার জন্য লিখতে হবে AN, এর জন্য পাসওয়ার্ড লাগবে এনেবল সিক্রেট পাসওয়ার্ড, এনেবল পাস লিখে এন্টার। এনেবল হয়ে গেল। তো এটাই লাইন কন্ট্রোল আর এনেবল সিক্রেট পাসওয়ার্ড।